ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে। দেখেছেন আপনারা? চালাচ্ছে না কেন? নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো। রুম ভাড়া কেন? সৌদি আরবের পুলিশ জানে এটা বেদাত, তোমার পাছার চামড়া তুলে দিবে প্রকাশ্যে এলে। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত। আসলে এদের অবস্থাটা কেমন জানেন? অবস্থাটা আপনাকে বলছি, শুনে নেন। ম্যাথর বুঝেন তো, যে পায়খানা পরিষ্কার করে, ম্যাথর ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে। তা আতরওয়ালাটাকে ডেকেছে, ভাই এদিকে এসো তো, এদিকে এসো। তা আতরওয়ালাকে যখন ডেকেছে, আতরওয়ালার কাজ কি? ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? দেয়। এখন আতরওয়ালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে, এরকম জান্নাতুল ফেরদাউস। এখন ম্যাথরের হাতে লাগিয়েছে, ম্যাথর এখন সেন্টটা শুকিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, একদম অজ্ঞান, ছটফট ছটফট করছে এরকম করে। আতরওয়ালা ভাবছে শালা তো বড় বিপদ, আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন? কঠিন ব্যাপার। ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই, ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে। তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন, কি করেছেন? তখন আতরওয়ালা বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি, আল্লাহর কসম আমি কিছু করিনি, আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা ওর হাতে লাগিয়ে দিয়েছি, ও নাগে শোঙার সাথে সাথে ছটফট করে পড়ে গেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। ডাক্তার তো জ্ঞানী মানুষ। ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি? তা বলছে ওর বালতি আছে, হাতে ঝাঁটা আছে, মনে হয় পায়খানা টায়খানা পরিষ্কার করে, ম্যাথর। ডাক্তার তখন বিচক্ষণ মানুষ, বুঝতে পেরেছে, আচ্ছা 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 বুঝেছি। আসলে ও সারা জীবন পায়খানা ও নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, ও অন্য কোনো ভালো সেন্ট নিতে পারছে না। এক কাজ করুন, কোথাও কাঁচা পায়খানা যদি থাকে, কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আতরওয়ালা বড় বিপদ। আতরওয়ালা এখন পায়খানা কাঁচা নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে, একদম পুরো চাঙ্গা। তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলেই অজ্ঞান, সহি হাদিস বললেই অজ্ঞান। তার মানে তাদেরকে বেদাত না দিলে বেশ জুত হয় না, হয় কি হয় না? হয় না। কি বলা হচ্ছে? কুল্লু বিদাতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত। প্রত্যেক নব আবিষ্কৃত কাজ কি? বেদাত। আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা। খুব সাবধানে থাকবেন। আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবাব তাসলা নারান হামিয়াব। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাকে টেনে জাহান্নামের ভিতরে ভরা হবে। এ আবার কে? যা আমল করার পরও জাহান্নাম যাবে, এ কে? এ হচ্ছে ওই লোক আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথার বিপক্ষের লোক। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এর বিপক্ষের লোক এই লোকটা। খুব বিনীত অনুরোধ করে বলছি, ইবাদত করতে গেলে পদ্ধতি রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া যদি আপনি অন্য কোনো রকমভাবে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, বড় হুজুর বলেছে, মেজ হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, আমার ওলি আল্লাহ বলেছে, আমার পীর সাহেব বলেছে, তোমার পীর সাহেবের 10 পয়সাও দাম নাই, 10 পয়সাও দাম নাই, চলবে? চলবে না। আল্লাহ আমাদের সকলকেই এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আমিন, আমিন বলুন, আমিন। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে যদি তোমরা মোমেন হও, যদি মোমেন হও, তার মানে হলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিবে, তা আমার ছেলেকে বলছি তুই যদি পাস করিস, কথাটা সম্পূর্ণ হলো? হলো? হলো না। কথা সম্পূর্ণ কখন হবে? যদি তুই পাস করিস তোকে একটা মোবাইল কিনে দেবো, কথা সব কমপ্লিট, তাই না? তাই আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মোমেন হস নিশ্চয়ই মাল কিছু পাওয়া যাবে, সে মালটাও বলবো, একটু অপেক্ষা করুন। এখন মেন কথা হচ্ছে মোমেন হতে গেলে লাগে কি? হ্যাঁ, মোমেন কিন্তু একটা ডিগ্রির নাম। কি নাম? ডিগ্রির নাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে লোকটা আমার পাশে বসে আছে, এই লোকটা MA পাস কমপ্লিট। আচ্ছা বলুন তো, এই লোকটাকে কেউ কোনোদিন মাস্টার বলে বা স্যার বলে ডাকবে? কথা বলুন একটু।
দেখবে না। তাহলে স্যার কখন বলবে না? স্যার উপাধি পেতে গেলে শর্ত হচ্ছে লোকটাকে চাকরি পেতে হবে স্কুলে, তাই না? তাহলে MA BEd BCom যত টাইটেল আছে ও যদি সব করেও বসে থাকে জীবনে স্যার হতে পারবে না, চাকরি পেতে হবে। তা আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলে তোমরা ঈমান নিয়ে এসেছো, কিন্তু মোমেন এই টাইটেল পেতে গেলে শর্ত তোমার কয়েকটা কাজ করা লাগবে। কয়েকটা কাজ, একটা একটা করে কয়েকটা কাজ বলি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহ বলছে মোমেন তো তারাই। কারা? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে অরিজিনাল মোমেন তো তারাই। কারা তারা? যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ করে, তারপরে যখন আমার কথা স্মরণ হয়ে যায় ভয়ে থর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। মোমেনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। পাপ কাজ করে আমার পক্ষেও হয়, আপনার পক্ষেও হয়। কখনো আল্লাহর কাছে ক্ষমা বা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখে পানি বার হয়েছে? হয়নি। বরঞ্চ পাপ কাজ করার পরে সারা রাত শেফালির সঙ্গে চ্যাটিং করেছে মোবাইলে। সারা রাত কেমন আছো জান আমার, সোনা আমার, তুমি আমার অমুক, তুমি আমার তমুক। সারা রাত চালিয়েছে গোপনে পাপ। সকালে আবার চায়ের দোকানে বলছে তুই বলছিলিস পটাতে পারবি না, পটিয়ে নিয়েছি। যে কি বললো? সাংঘাতিক ব্যাপার, ইটারে দেখা করতে যেতে বলেছে। পাপ। আমরা বর্তমানে পাপীরা পাপ করার পরে আবার ফখর করি। করি কি করি না? করি।